হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের প্রেম জীবনে দুটি পরিবর্তন আসতে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। শুরু করা যাক আজকের মূল বিষয়ে। আমরা প্রত্যেকে চাই জীবনে উন্নতি লাভ করতে, ঠিক তেমনি সবাই চায় প্রেম জীবনেও সাফল্য পেতে, প্রেম জীবনে সুখী হতে। কার মনে কি আছে তা বোঝা যায় না, ফলে যে বিষয়টা মন নিয়ে সেই প্রেমের পথে গোলাপ ফোটে কাঁটা নিয়ে। যদিও প্রেম জীবনে কি ঘটতে পারে বা কি হতে পারে আগামী দিনে, আমরা তা কখনোই ঠিকভাবে বলতে পারি না। তবে নামের প্রথম অক্ষর দিয়ে কিছুটা হলেও জীবন সম্পর্কে বলে দেওয়া যেতে পারে। আজ আমি সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। এই সময়ে আপনি আপনার প্রেম জীবনে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হলেও আপনার জীবনে অবশ্যই ভালো কিছু আসতে চলেছে। আপনি আপনার নিজের অনুভূতিগুলিকে অপর প্রান্তের মানুষের সাথে আলোচনা করতে পারবেন। নিজের জীবনসঙ্গীকে নিজের অনুভূতিগুলি অবশ্যই প্রকাশ করুন। এতে করে আপনি আপনার জীবনে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। আপনাদের মধ্যে কেউ যদি কোনো কাজ করতে চায় কিংবা কোনো কাজের মধ্যে সমস্যায় পড়েছেন, বলবো করেও বলে উঠতে পারছেন না, অবশ্যই আপনি আপনার মনের কথাগুলি বলে ফেলুন। এই অস্থায়ী সমস্যাগুলিকে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে দেওয়া কখনোই উচিত নয়। এতে করে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হবে। জীবনে কখনোই আপনি সুখটা অনুভব করতে পারবেন না। যারা অল্পতেই রেগে যান কিংবা যাদের একটুতেই রেগে যাওয়ার স্বভাব রয়েছে, আপনাকে এই স্বভাব থেকে অবশ্যই দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। নচেত আপনি আপনার সঙ্গীর সাথে এই মুহূর্তগুলিকে আপনি কখনোই নিজের করে তুলতে পারবেন না। শুধু শান্ত থাকুন এবং আপনি আপনার জীবনে সকল প্রকার বাজে চিন্তাগুলোকে একদমই বন্ধ করে ফেলুন। এতে করে দেখবেন আপনি আপনার জীবনকে অনেকটাই সহজে গড়ে তুলতে পারবেন। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এই সময়টা আপনার অত্যন্তই ভালো সময়। যদি কাউকে পছন্দ হয়ে থাকে বা অনেক দিন ধরে আপনি আপনার মনের কথাগুলি কাউকে জানাতে চান, অবশ্যই এই সময় বলে ফেলুন। প্রেমের দিক থেকে আপনার জন্য অবশ্যই একটা ভালো সময়। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এটি ভালো সময়, কারণ আপনি ইতিবাচক সাড়া পেতে পারেন। আপনার পছন্দের মানুষটি আপনার অনুভূতির কথাগুলি বুঝবে। এতে করে আপনি আপনার প্রেম জীবনে অবশ্যই প্রবেশ করতে পারবেন। কাউকে আপনার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কখনোই কারসাজি কিংবা আপনি অন্য কোনো ব্যবস্থা রেগে যাওয়া বা হঠকারিতা করা একদমই হবে না। ধৈর্য ধরুন, শীঘ্রই আপনি আপনার জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন। বিবাহিত জীবনে আপনার অবশ্যই সুখ শান্তি মিলবে। যারা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের জন্য আগামী দিনটা অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। আপনার দাম্পত্য জীবনে সকল প্রকার অশান্তি ঝুট ঝামেলা দূর হবে। এই সময়ে স্ত্রীকে যে কোনো ছোট্ট উপহার দিন, এতে করে স্ত্রীর মনে আনন্দ হবে আর আপনাদের দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বাড়বে। যারা প্রেমে পড়ার জন্য অপেক্ষা করছেন, দয়া করে আরও কিছুদিন অপেক্ষা করুন। নতুন কেউ হয়তো খুব কাছেই আছে, কিন্তু এখনও আপনার
প্রেমের জন্য প্রস্তুত নাও হতে পারে, তাই আপনাকে একটু হলেও ধৈর্য ধরতে হবে। আপনি কখনোই আপনার জীবনসঙ্গীকে এমন কিছু কথা বলবেন না যাতে করে আপনাদের সম্পর্কের একটা খারাপ প্রভাব পড়তে পারে। আপনি আপনার জীবনসঙ্গীকে সেই সমস্ত কথা কিংবা আলোচনা করুন যাতে করে আপনার উপর একটা বিশ্বাস, আস্থা জন্মাবে। এতে করে আপনার জীবনসঙ্গী আপনাকে প্রত্যেকটা যে কোনো অসুবিধা বা সমস্যার কথা আপনাকে বলবে, বা আপনি তার বিপদে পাশে থাকবেন, এটা সে বুঝবে। আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত হবে, সেটা হচ্ছে আপনার পারিবারিক দিক থেকে। যাদের পারিবারিক সমস্যা চলছে বা পারিবারিক দিক থেকে মেলবন্ধন হচ্ছে না, এতে করে আপনাকেই সেই সিদ্ধান্ত বা সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, মানিয়ে নেওয়াতে হবে। আপনারা যারা বিবাহিত তারা সমস্যার সম্মুখীন হতে পারেন কিছু কিছু বিষয়ে, তবে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা হারিয়ে ফেললে হবে না। একে অপরের প্রতি বিশ্বাস এবং নিজেদের প্রতি নিজেদের একটু হলেও বিশ্বাস রাখুন। দেখবেন আপনি আপনার জীবনে কিছু ভালো মুহূর্তগুলো কাটাতে পারবেন। মাসের শেষ দিকে আপনি কোনো মহিলা বন্ধু বা আত্মীয়ের কারণে কিছু বিবাদ দেখাতে পারেন আপনার প্রিয়জনের উপর, জীবনসঙ্গীর উপর। এমন পরিস্থিতিতে আপনাকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা অনেক দিন ধরে সম্পর্কে আছেন, এই সময়ে তৃতীয় ব্যক্তির পছন্দ বা তার ভালোবাসায় পড়তে পারেন। এতে করে আপনাদের সম্পর্কে অস্বস্তির কারণ হতে পারে, তাই এখান থেকে আপনাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, নচেত আপনাদের সম্পর্কে একটু হলেও ক্ষতি বা যে কোনো দিক থেকে সমস্যা হতে পারে। তাই আপনাকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে, মেনে চলতে হবে।